হাই ভিউয়ার্স, আমি জাপান থেকে মিশন বলছি। আমরা এখন টোকিও থেকে 500 কিলোমিটার দূরে নিগাতা প্রভিন্সের ইচিগো ইউজাওয়া স্কি করার জায়গায় এসেছি। আমরা একটা গ্রুপে এসেছি। আজকে আমরা স্কি নিজেরাও উপভোগ করব এবং আপনাদেরকেও উপভোগ করাবো। এই সামনে দেখতেছেন আমরা আমাদের গ্রুপের লোক, এরা হচ্ছে লার্নার, দুজন লার্নার। গতকাল থেকে এদের স্কি করা শুরু হয়েছে। গতকাল 1 ঘন্টার মতো প্রফেশনাল স্কির টিচারের কাছ থেকে ট্রেনিং নেওয়ার পর থেকে আমি তাদেরকে গাইড করতেছি। এখন আমি তাদেরকে গাইড করতেছি, তাদেরকে একটু একটু করে শিখে শিখে এখন এইভাবে চলার মতন তারা নিজেরা স্কি উপভোগ করতেছে। সমস্ত এই পাহাড়ের উপরে এই একটু যদিও ভয়ানক, তারপরেও আপনি পরে টরে গেলে খুব একটা ব্যথা ট্যাথা পাওয়া যায় না, কিন্তু খুবই মজা। মানে এতই মজা যে বলে প্রকাশ করা যাবে না। যে যদি মানে আপনারা যদি না করেন তাহলে এটা বোঝানো সম্ভব না। মানে এটা যখনই আপনি করতেছেন এবং স্পিডে নামতেছেন তখন মনে হচ্ছে যে কী যে শান্তি, কিন্তু ঠিকভাবে না করতে পারলে আবার মানে হঠাৎ করে উল্টে পড়ে যাওয়ারও সম্ভাবনা আছে। কিন্তু এই তুষারের মধ্যে পড়লে খুব একটা ব্যথা লাগে না। এর আগেও আমি অনেক বড় বড় অ্যাক্সিডেন্ট করছিলাম তুষারের উপরে, কিন্তু খুব একটা ব্যথা পাইনি। আবার উঠে সবাই আবার স্টার্ট করতে পারে। এই অনেকটা শিখে গেছে, একা একা করতেছে। দেখেন এই আরেকজন, ও আরও ওর হাতে তো স্টিকও নাই, ও স্টিক ছাড়াই ও করা শুরু করছে। ও বলতেছে যে আমি স্টিক ছাড়াই আমার করতে সুবিধা হয়। যে যেভাবে এনজয় করতে পারে করুক। এই জায়গাটা নাম হচ্ছে ইচিগো ইউজাওয়া। এটা টোকিও থেকে বুলেট ট্রেনে 1 ঘন্টা 15 মিনিটের মতো লাগে। এই জায়গাটা এসে এই স্টেশনের উপরেই এই স্কি করার প্লেসটা। যদিও এই প্লেসটা অন্য স্কি করার প্লেসের চাইতে একটু ছোট, কিন্তু যারা লার্নার তাদের জন্য যথেষ্ট। আমি অবশ্যই জাপানের কম বেশি সব স্কি প্লেসগুলোতে আগে অনেক যেতাম, এখন আর খুব একটা যাওয়ার সুযোগ হয় না। এখন এই অনেক দিন পর, প্রায় 10-12 বছর পর এই এক গ্রুপের সঙ্গে আমি আসছি আর কি। এদের যে ছবি তুলতেছে, যে ভিডিওটা করতেছে, এটা আমি করতেছি ভিডিও। আপনারা এনজয় করেন। যদি কোথাও কোনো সময় করার সুযোগ হয় অবশ্যই করবেন। এইভাবে পড়ে গেলেও কখনো ভয় পাবেন না, কারণ খুব একটা লাগে না। এখানে জাস্ট এই তুষারের উপর পড়ে আবার নিজেই উঠতে পারবেন। কিন্তু একটু নিয়ম কানুনগুলো প্রথমে শেখার দরকার আছে। নিয়ম কানুন না শিখলে আপনি এইভাবে মানে রান করতে পারবেন না।